হ্যালো এভরিওয়ান, আমার নাম সুস্মিতা। আর আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে কথা হতে চলেছে এই গোটা ভিডিওতে। তো আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও এখানে শেয়ার করব তোমাদের সাথে। আর পাশাপাশি তোমাদেরকেও বলবো যে এই 3টে ভুল ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সময় না করলে সবথেকে ভালো হয়। যেই ইউটিউব চ্যানেল মনিটাইজ কিন্তু এত সহজে হয় না, প্রথমেই বলে রাখি। আমরা অনেকেই মনে করি যে ঘরে বসে টুকটাক এটা ওটা চ্যানেলে পোস্ট করে দিলাম, সেগুলো রাতারাতি ভিউজ এসে যাবে, রাতারাতি চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তা কিন্তু নয়। আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়েই সেটা তোমাদেরকে জানাচ্ছি, সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। 3টে মিস্টেক, 3টে ভুল যেটা না করলে চ্যানেল পরিষ্কার থাকে। আর সেই 3টে ভুল যদি করা হয় চ্যানেলে, সেক্ষেত্রে ওয়াচ টাইম ফুলফিল হলেও মনিটাইজ কিন্তু চ্যানেল হয় না। আর সেই ভুল যদি চলতেই থাকে দেন জীবনে কোনোদিনও চ্যানেল মনিটাইজ হবে না। তো আমার সাথে এই সমস্যাটা হয়েছিল। চ্যানেল মনিটাইজ করতেই 3টে সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল। আমি নিজের অজান্তেই ভুলগুলো তৈরি করে ফেলেছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছি এখনও, যাতে এই ভুল ইন ফিউচার আমার হাতে না হয়, আমি এই ভুলগুলো না করি। তবে তোমাদের সঙ্গে সেই ভুলগুলো আমি শেয়ার করে দিচ্ছি যে কোন 3টে ভুলের কথা আমি বলছি। যেমন হলো ফার্স্ট ভুল থাম্বনেল চুজ করা। আমরা অনেকেই ভাবি যে এটা ওটা এই জায়গা ও জায়গার যে কোনো জায়গার থেকে যে কোনো একটা পিকচার তুলে নিয়ে তার মধ্যে কোনো রকম একটা কিছু ইনফরমেশান না দিয়ে থাম্বনেলের মধ্যেই সেটাকে ভিডিওর সাথে অ্যাটাচ করে সেটাকে আমরা আপলোড করে ফেলি। তা করলে কিন্তু হবে না। একটা যথাযথ থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আর এমনও অনেক সময় দেখা গেছে, আমি আমার নিজের ক্ষেত্রেও সেটা বুঝেছি যে আমি কিছু স্পেসিফিক অ্যাপ ইউজ করতাম। আমি যেহেতু কোনো অ্যাপ প্রমোশন করছি না এখানে কোনো ভিডিওতে, তাই আমি কোনো অ্যাপের নাম নেব না। তবে আমি স্পেসিফিক কিছু অ্যাপ ইউজ করতাম যেসব অ্যাপের ছবি বা ওখান থেকে কিছু অংশ নিজের ভিডিওর সাথে অ্যাড করা, বা কিছু ওই অ্যাপ থেকে কিছু মিউজিক ডাউনলোড করা, সেইটাকে পরে আবার ইউটিউব আমার চ্যানেলে ভিডিওর সাথে অ্যাটাচ করে আপলোড করা, এসব করার পরেও কিন্তু আমার রেস্ট্রিকশন এসছিল। কিন্তু সেই সব অ্যাপগুলোতে পরিষ্কার এটা মেনশন করা যে কোনো রকমভাবে রেস্ট্রিকশন আসবে না, কিন্তু তারপরেও এসছিল। তাই এই এলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ করা ইউটিউবের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ চাপের, এত সহজের নয়। আমি বারবার সেটাই বলছি যে তাই অনেকেই আছে যে থাম্বনেল ইউজ করে কোনো একটা অ্যাপের সাহায্য নিয়ে, স্পেসিফিক কোনো অ্যাপের সাহায্য নিয়ে। তো আমার মনে হয় চেষ্টা করা উচিত যে তোমরা সবাই চেষ্টা করবে যে স্পেসিফিক কোনো অ্যাপ না ইউজ করে নিজের বুদ্ধি খাটিয়ে নিজে কিছু ইমেজ ক্রিয়েট করে, সেক্ষেত্রে যদি থাম্বনেলের ওপর যেটার ওপর বেস করে ভিডিওটা বানানো হচ্ছে সেই ভিডিও সম্পর্কে কিছু নলেজ দিয়ে থাম্বনেল আপলোড করা হয়, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তাহলে রেস্ট্রিকশনটা আসে না, অনেক সময় কপিরাইট ক্লেম এসে যায়। তো সেক্ষেত্রে একটা সঠিক থাম্বনেল চুজ করা কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেকেন্ড হলো যে অনেক সময় চ্যানেল যখন ওয়াচ টাইম ফুলফিল হয়ে যায়, মনিটাইজ করার যখন কথা, যে সময় আমরা মনিটাইজেশনের জন্য রিকোয়েস্টটা পাঠাই ইউটিউব টিমের কাছে, সেক্ষেত্রে অ্যাডসেন্স যেটাকে আমরা বলি, যে অ্যাডসেন্সটা এলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ হওয়ার পরে যে অ্যাডসেন্সের জন্য আমরা রিকোয়েস্টটা পাঠাই, কিন্তু সেগুলো পাঠানোর পরেও অনেক সময় কি হয় যে রিইউজ ভিডিও ইস্যুস এসব চলে আসে, যে আমরা কোনো ভিডিওর থেকে আমরা
ছোট ছোট ক্লিপস নিয়ে থাকি, বা অন্য কোনো ভিডিওর মধ্যেই আমরা নিজেদের জাস্ট একটা ফটো বা ছোট মুখ বসিয়ে দিয়ে ভিডিওটা স্ক্রিনে চলতে থাকে পেছনে, আর আমাদের সামান্য একটু মুখ দেখা যায়, তাই দিয়ে পুরো ওয়াচ টাইমটা ফুলফিল করি। কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রেও ইউটিউব রেস্ট্রিকশান এনেছে, অনেক বড় বড় নিয়ম এনেছে এইসব এগেনস্টে। এগুলো রিইউজড ভিডিও ইস্যুজের মধ্যে পড়ে যায়, যার কারণে এটা কোনোভাবেই সম্ভব না অন্যের কন্টেন্টটাকে ইউজ করে, মানে এখানে জাস্ট একটু কোনোরকম নিজের ফেস বা নিজের কিছু বসিয়ে দিয়ে, ছবি বসিয়ে দিয়ে সেই কন্টেন্টটার আমি নিজের কোনো খাটনি নেই, জাস্ট নিজের ফেসটা দেখিয়ে দিয়ে কন্টেন্টটাকে শো করে নিজের চ্যানেলে আপলোড করে ওয়াচ টাইমটা পুরো ফুলফিল করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এই ভিউজগুলো ইউটিউব টিম কোনোভাবেই মেনে নেবেন না। মনিটাইজেশনের জন্য যখন রিকোয়েস্ট পাঠানো হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব দেখে, একেবারে ভালো করে খতিয়ে দেখে যে তুমি কোনো অন্যের কন্টেন্ট ইউজ করছো কি না। ঠিক আছে, রিইউজ কন্টেন্ট এইসব সমস্যাগুলো একদম সবসময়ই হয়ে থাকে। তাই চেষ্টা করবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমিও এই ভুল করে ফেলেছিলাম, যার কারণে আমার এত সমস্যা হচ্ছে এখন চ্যানেলটাকে নিয়ে। এটা যেন তোমাদের কোনোভাবেই না হয়। চেষ্টা করবে নিজের কন্টেন্ট, সে যে কোনো তুমি যেটা নিয়ে ভালোবাসো কন্টেন্ট তৈরি করতে, সেটা দিয়েই করবে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যের কোনো কন্টেন্টে নিজের ফেস বা নিজের একটু সামান্য ভিডিও তুলে নিয়ে সেই কন্টেন্টটাকে আপলোড করে দিলে ইউটিউবে কিন্তু সেই ওয়াচ টাইমটা কিছুতেই নেবে না। আর 3 নম্বর হলো, ধরো কোনো শর্টস বা লং ভিডিও আমরা আপলোড করে পরে নিজেদের কৌতূহলের জন্য থেকেই আমরা নিজেদের ফোন থেকে, নিজেদের চ্যানেল থেকে নিজেদের ভিডিও দেখে ফেলি, যেটা কিনা সব থেকে বড় ভুল। এটা হলো 3 নম্বর ভুল। এই ভুলটা কখনো করবে না। আপলোড হয়ে গেছে সেটা নিয়ে আর দ্বিতীয়বার একদম কোনোভাবে মাথা ঘামানো যাবে না। তবে আপলোডের আগে দেখতে হবে যে পুরোপুরি আপলোডটা করার আগে পুরোপুরি ভিডিওটা একদম ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোথাও কিছু ভুলে গেছো কিনা, সেখানে নতুন কিছু অ্যাড করতে হবে কিনা, সেক্ষেত্রে পুনরায় আবার সেই ভিডিওটাকে এডিট করে নাও। কিন্তু আপলোড হয়ে যাওয়ার পরে সেটাকে নিজের চ্যানেল থেকে বারবার দেখবে না, সেক্ষেত্রে চ্যানেলের রিচ কিন্তু অনেক কমে যায়, সত্যি কথা অনেক কমে যায়। তাই সেটা আর করবে না। এটা হলো 3 নম্বর ভুল। এই 3টে ভুল কিছুতেই করা যাবে না, করলে খুব সমস্যা হয়। প্রোফাইল এই ইউটিউব চ্যানেল রিচ আপ রাখার জন্য না প্রচণ্ড অনেক খাটনি করতে হয়, অনেক খাটনি। রিচ ডাউন হতে বেশি সময় লাগবে না, ভুলগুলো যদি করে ফেলো রিচ ডাউন হতে বেশি সময় লাগবে না, কিন্তু রিচ আপ হতে প্রচুর 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 খাটনি, সময়, সব কিছু। আমরা সবাই জানি যে ভিডিও করতে গেলে সবারই মোটামুটি একটু সময় সাপেক্ষে খাটনি সব কিছুই করতে হয়, কিন্তু এই 3টে ভুল যাতে চেষ্টা করবে যাতে না হয়। নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, 3টে ভুল কিন্তু মারাত্মক ভুল, খুব সমস্যা হয়ে যায়। আর সবথেকে ভালো হয় চ্যানেলে যদি এসইও করা থাকে। এসইওটা কি, এটা যদি তোমাদের জানতে ইচ্ছুক হয়, এসইওটা কিভাবে কাজ করতে হয় এসইও নিয়ে, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও। আমি এই সম্বন্ধে আরও একটা ভিডিও অবশ্যই পোস্ট করব। ততক্ষণের জন্য দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেল যদি ইনফরমেশনগুলো একটু কাজের লাগে তোমাদের, অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো যারা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রত্যেকেই জানো যে একটা ভিডিও ক্রিয়েট করতে, এডিট করতে কতটা সময় সাপেক্ষে, তারপরেও আবার এত রেস্ট্রিকশান, এত কপিরাইট ক্লেম, এত কিছু করতে হয়, তারপরেও আমাদের ভিডিও আপলোড করতে হয়। তো সেটার কথা মাথায় রেখে একটা সাবস্ক্রাইব করলে কোনো অসুবিধা হবে না, আশা করি। করে নিও যারা যারা নতুন চ্যানেলে। নমস্কার।